গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে মায়া কান্না করে যাচ্ছে ভারত। অথচ সেই ভারতে খ্রিস্টানদের ওপর ধর্মীয় সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন 400 জনেরও বেশি জ্যেষ্ঠ খ্রিস্টান নেতা ও 30টি চার্চ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যার প্রতিবেদন থেকে জানা যায়, এরই মধ্যে আবেদন তুলে ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছেন খ্রিস্টান নেতারা। মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা ক্রমশ বাড়ছে ও অসহিষ্ণুতার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। গত 25শে ডিসেম্বর বড়দিনে দেশের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের অন্তত 14টি সমাবেশে হামলা, সহিংসতা ও হুমকি ধমকির ঘটনা ঘটেছে। ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত খ্রিস্টানদের বিরুদ্ধে 720টিরও বেশি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। একই সময় ইউনাইটেড খ্রিস্টান ফোরাম 760টি মামলা নথিভুক্ত করেছে। খ্রিস্টান নেতাদের অভিযোগ, দেশের ধর্মান্তরকরণ বিরোধী আইনের অপব্যবহার হচ্ছে, ধর্মীয় স্বাধীনতার প্রতি হুমকি বাড়ছে, ভিন্ন ধর্মের মানুষের প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের পরিমাণ বাড়ছে ও দলিত খ্রিস্টানদের তফসিলি জাতির মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।